এখানে দেখতে পাচ্ছেন যে আমি রেশন কার্ডের পরিবার ভাগ করার জন্য ১৩ নম্বর ফর্ম ফিল আপ অনলাইন সাবমিট করলাম ২২/১১/২০২৫ 14টা বেজে 25 মিনিট 23 সেকেন্ডে। তাহলে আজকে আমি সকালেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আজ থেকেই শুরু হয়ে গিয়েছে রেশন কার্ডের পরিবার বিভাজন। সেটা কিন্তু অনলাইন থেকে করাও যাচ্ছে। আমি আপনাদেরকে সেই প্রসেসটি সম্পূর্ণ দেখাবো যে কিভাবে অনলাইনে রেশন কার্ডের পরিবার ভাগ করার জন্য আবেদন করবেন। তবে আগের প্রসেস কিন্তু নেই, প্রসেস একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে দেওয়া যে বেল আইকনটি রয়েছে সেটি অল করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। তবে এই ভিডিওতে আমি আরেকটি ছোট্ট কথা বলছি, যাদের এই এসপিএইচএইচ, পিএইচএইচ, RKSY1 ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, এই RKSY2 ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, তারাই কেবলমাত্র রেশন কার্ডে পরিবার ভাগ করতে পারবেন যে প্রক্রিয়া দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, সেলফ সার্ভিস হচ্ছে না, সেটা অবশ্যই আগেই জেনে নিন। দেখুন আমি এখন রয়েছি রেশন কার্ডের অফিসিয়াল পোর্টালে পশ্চিমবঙ্গ সরকারের। আপনারা এখানে অবশ্য সবাই আসতে পারেন, যদি কেউ না আসতে পারেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আর দেখুন নভেম্বর 22 দেখতে পালেন, সানডে বার আজ, কিন্তু আমি এই ফর্মটি সাবমিট করে দেখাচ্ছি। দেখুন এখানে প্রথমেই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতে আপনাকে আধার নাম্বার দিতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখবেন, যাদের রেশন কার্ড আলাদা করবেন সেই সব ব্যক্তির একজনের আধার কার্ডের নাম্বার দিবেন। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর বাম সাইডে এই ঘরটাতে একটা টিকমার্ক লাগাবেন। সেন্ড ওটিপির যে অপশান রয়েছে এই সেন্ড ওটিপির অপশানটাতে ক্লিক করে দিবেন। দেখুন আমি সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করে দিয়েছি। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিতে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। এখানে ওটিপিটা আপনাকে দিতে হবে। এগুলো অবশ্য আপনারা অনেকেই জানেনও যে আধার কার্ডে ওটিপি যায় আধার রেজিস্টার মোবাইল নাম্বারে। ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর নিচে দেখতে পাবেন সাবমিট ওটিপির অপশান রয়েছে, এই সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করছি। দেখুন আমি সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করে দিলাম। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দিতেই পরবর্তী পেজে চলে যাবেন। এখানে আপনারা জানেন একটি রেশন কার্ড নাম্বার চলে আসে, যার আপনি আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন হয়েছেন। এখানে বাম সাইডে ইয়েস যে অপশানটি রয়েছে এই ইয়েস অপশানে একটা টিকমার্ক লাগিয়ে দিয়ে ডান সাইডে নেক্সট অর্থাৎ পরবর্তী অপশান রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। দেখুন আমি এখন এই নেক্সট অপশানটাতে ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করে দিতেই চলে আসবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে দেখতে পাবেন কতগুলো কার্ড চালু রয়েছে, কতগুলো কার্ড বন্ধ রয়েছে, অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ লিস্ট দেখতে পাবেন। নিচের দিকে চলে যাবেন, নিচে গিয়ে দেখুন এখানে লেখাই রয়েছে অনলাইন ফর্ম সার্ভিস, অনলাইন ফর্ম সেবা। এই অনলাইন ফর্ম সেবা অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে আমি ক্লিক করে দিলাম। নিচের দিকে ফর্ম দেখতে পাবেন, এর মধ্যে যেটি যোগ হয়েছে নতুন করে সেটি হচ্ছে 13 নম্বর ফর্ম পরিবার ভাগ করার জন্য। এই ফর্ম 13, সেই ফর্ম 13 অপশানে ক্লিক করবেন। এই যে ক্লিক হেয়ার অপশান রয়েছে এই ক্লিক হেয়ার অপশানে আপনি ক্লিক করে দেবেন। ফর্ম 13-র মধ্যে বাম সাইডে দেখতে পাচ্ছেন এই ক্লিক হেয়ার অপশানটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দিতেই কিন্তু ফর্মটি খুলে যাবে। 13 নম্বর ফর্ম রেশন কার্ডে যেটি পরিবার ভাগ করা যায় তার যে ফর্ম রয়েছে 13 নম্বর সেটি কিন্তু খুলে যাবে। দেখুন ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দিতেই সেই ফর্মটি খুলে গিয়েছে। বাম সাইডে দেখতেও পাচ্ছেন আপনারা স্প্লিটিং অফ ফ্যামিলি ফর্ম 13 নম্বর ফর্ম খুলে গিয়েছে। ডান সাইডে নিচের দিকে নেক্সট অর্থাৎ পরবর্তী অপশান রয়েছে, এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমি এই নেক্সট অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করে দিতেই পরবর্তী পেজে চলে যাবেন। এখানে সমস্ত ডিটেলস দেখতে পাবেন, সমস্ত রেশন গ্রাহকের যতজন রয়েছেন পরিবারে সেই তাদের লিস্ট দেখতে পাবেন। এখানে আপনাকে ডান সাইডে নিচের দিকে আর একবার নেক্সট করতে হবে। দেখুন এই নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি আমি। নেক্সট অপশানে ক্লিক করে দিতে আরও পরবর্তী পেজে চলে যাবেন। নেক্সট অপশানে ক্লিক করে দিয়েছি, দেখুন চলে গিয়েছি। এখানে আপনার একটি সিলেক্ট করাই থাকবে যেটি দিয়ে আপনি লগ ইন হলেন, যার আধার কার্ডের নাম্বার দিয়ে সিলেক্ট করাই থাকবে। সেই পরিবারে কাকে কাকে নিতে চান সেই সব জনকে ডান সাইডে টিকমার্ক লাগিয়ে চিহ্নিত করতে হবে। অর্থাৎ একজন সিলেক্ট করাই আছে যার আপনি আধার কার্ডের নাম্বার দিয়ে লগ ইন হলেন, আর বাকি যজন আপনার দরকার পরিবারে সেই তজনের নাম
দেখে দেখে ডান সাইডে টিক মার্ক লাগাতে হবে ঘরগুলোতে। দেখুন আমি এখানে 2, 3টিতে টিক মার্ক লাগিয়ে দিলাম, আর একজন সিলেক্ট করাই আছে, অর্থাৎ 4জন হলো আমার। এইগুলো সিলেক্ট করার পর বাম সাইডে স্প্লিট বেনিফিশিয়ারি সদস্য বাছুন এই অপশান দেখতে পাবেন। ওই অপশানে আপনাকে একবার ক্লিক করতে হবে। ওই অপশানে ক্লিক করলে আপনি বুঝতেও পারবেন যে আমি কতগুলো ব্যক্তি আর কোন কোন ব্যক্তিকে চুজ করেছি সেগুলো দেখতে পাবেন। তাই আমি একবার বাম সাইডে সিলেক্ট সেই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার এখানে 4জন ব্যক্তি হয়ে গিয়েছে। একজন আধার কার্ডে লগ ইন করেছিলাম, তার আগেই টিকমার্ক রয়েছে, আর যে জনগুলো পরে টিকমার্ক দিলাম এইগুলো। তাই আমি বাম সাইডে এই স্প্লিট বেনিফিশিয়ারি অর্থাৎ সদস্য বাছুন এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। স্প্লিট বেনিফিশিয়ারি সদস্য বাছুন অপশানে ক্লিক করে দিতেই নিচের দিকে দেখতে পাবেন সেই 4জন ব্যক্তিকে, যে 4জনকে আপনি সিলেক্ট করলেন অর্থাৎ এই পরিবার থেকে আলাদা করতে চাইছেন, সেই 4জন ব্যক্তিকে দেখতে পাবেন। দেখুন এখানে 4জন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। এই 4জনকে আমি এই পরিবার থেকে আলাদা করব। ডান সাইডে নেক্সট অপশান রয়েছে নিচের দিকে, সেই নেক্সট অপশানে আপনাকে আবার ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে নেক্সট অপশানে এরপর ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করে দিতেই দেখুন পরবর্তী পেজে চলে এলো। এখানে আপনাকে কি করতে হবে না, পরিবারের যে অবশিষ্ট অর্থাৎ যেগুলো পড়ে রয়েছে, যাদের আপনি নিয়ে গেলেন সেটা ঠিক আছে, আর যেগুলো পড়ে রয়েছে পরিবারে সেই তাদের একজনের আপনাকে ওটিপি দিতে হবে, অর্থাৎ তাদেরও একজনের আধার কার্ডে ওটিপি পাঠাতে হবে, যেটি আধার কার্ডের সাথে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে। তাহলে যাদের থেকে আলাদা হতে চাইছেন সেই যজন ব্যক্তি থাকবে এখানে, সেই সব ব্যক্তির যে কোনো একজনকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তার আধার কার্ডের মোবাইল যে রেজিস্টার রয়েছে সেই নাম্বারে ওটিপি যাবে। দেখুন ডান সাইডে গোল গোল ঘর রয়েছে আর সিলেক্ট অপশান রয়েছে, এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি একজনের সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এই ব্যক্তির আমি সিলেক্ট করে নিচ্ছি ডান সাইডে এই গোল ঘরটাতে টিক মার্ক দিয়ে। সিলেক্ট করে নেওয়ার পর একটু নিচের দিকে দেখবেন, নিচের দিকে দেখতে পাবেন যে ওনার নাম চলে এসেছে, রেশন কার্ডের নম্বর, আধার কার্ডের নম্বর সমস্ত কিছু দেখতে পাবেন চলে এসেছে। এখানে বাম সাইডে একটি ঘর রয়েছে, এই যে এই ঘরটি, এখানে একটা টিক মার্ক লাগিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর ভেরিফাই আধার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতে আধার রেজিস্টার মোবাইলে চলে যাবে ওটিপি, অর্থাৎ আধার কার্ডের রেজিস্টার থাকা যে মোবাইল নম্বরটি রয়েছে সেইটাতে ওটিপি যাবে। এখানে ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপি দিয়ে পরে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট অপশান রয়েছে, সেই অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমি ইতিমধ্যে ওটিপিটা দেওয়ার চেষ্টা করছি, ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপি দিয়ে পরে ডান সাইডে নিচেই সাবমিট অ্যান্ড নেক্সট অপশান রয়েছে, সেই অপশানটাতে ক্লিক করে দেব। দেখুন ওটিপি দেওয়া আমার প্রায় কমপ্লিটের ধারাধারি হয়ে গিয়েছে। এরপর আমি সাবমিট অ্যান্ড নেক্সট ওটিপি এই অপশানটাতে ক্লিক করছি। এই অপশানে ক্লিক করতেই চলে আসবেন আপনি পরবর্তী পেজে, অর্থাৎ বাম সাইডের দিকে ভেরিফাই লক্ষ্য করবেন, অর্থাৎ আধার ভেরিফাই হয়ে গিয়েছে এটা কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন এই যে বাম সাইডের দিকে ভেরিফাই দেখাতে পারে, দেখতে পাচ্ছেন এখনও এটি চলছে। দেখুন আধার ভেরিফাইড, আধার যাচাই করা হয়ে গিয়েছে। এরপর আপনাকে সাবমিট ওটিপি আর নেক্সট অপশানে ক্লিক করতে হবে, না অথবা অটোমেটিকলি অবশ্য অন্য পেজে চলে যাবেন। এখানে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ যার আধার কার্ড দিয়ে আপনি লগ ইন হলেন প্রথম পোর্টালে, সেই ব্যক্তির আধার কার্ড আপনাকে কিন্তু ডকুমেন্ট বা জেপিজি যে কোনো ফরম্যাটে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে। তাই আমি এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আধার কার্ডটি আর কি আপলোড করে দিচ্ছি। আধার কার্ডটি আপলোড করে দিতেই এখানে ফাইনাল সাবমিট করুন অপশান রয়েছে ডান সাইডে, সেটাতে ক্লিক করতে হবে। দেখুন আমি এরপর এই চুজ ফাইল অপশানে ক্লিক করছি। চুজ ফাইল অপশানে আমি ক্লিক করে দিয়েছি। চুজ ফাইল অপশানে ক্লিক করতেই দেখুন এখানে চলে এসেছে সেই পিডিএফ ফাইলটি। তারপরেই ডান সাইডে ফাইনাল সাবমিটের অপশান রয়েছে, এই ফাইনাল সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে এই ফাইনাল সাবমিট অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। ফাইনাল সাবমিট অপশানে আমি এরপর ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটু ইন্টারনেট স্লোর কারণে অবশ্য একটু দেরি লাগছে। ফাইনাল সাবমিট করুন এই অপশানে ক্লিক করতে আপনার কিন্তু আবেদন অর্থাৎ 13 নম্বর ফর্ম অনলাইন ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে, সেভ সাকসেসফুলি ইওর ক্যান চেক স্ট্যাটাস। আপনি চেক করতে পারবেন স্ট্যাটাস এই আধার নাম্বার দিয়ে আর এই মোবাইল নাম্বার দিয়ে, যেটা লাস্টের কয়েকটি অক্ষর দেখা যাচ্ছে।
সিটিজেন হোম অপশানে ক্লিক করে আমি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি সঙ্গে সঙ্গে। দেখুন চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করছি, এখানে দেখতে পাবেন স্ট্যাটাসটি এই যে অ্যাপ্লিকেশন সাবমিটেড কারেন্ট স্ট্যাটাস দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন সোর্স আর অ্যাপ্লিকেশন টাইপটি লক্ষ্য করুন স্প্লিটিং অফ ফ্যামিলি ফর্ম 13 নম্বর 22/11/2025 14:25 অর্থাৎ ফুল সাবমিট করে দেখালাম অনলাইনে কিভাবে রেশন কার্ডের 13 নম্বর ফর্ম অর্থাৎ রেশন কার্ডের পরিবার বিভাজন রেশন কার্ডের পরিবার ভাগ করবেন তার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।